فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه إلى آخر الحديث। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই প্রচণ্ড গরমের ভিতরে আজকের এই দোয়ার অনুষ্ঠান, সওয়াব রেসানির অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের সকাল থেকে উপস্থিত হয়ে দোয়া দরুদ পাঠ এবং আলোচনা শোনার এবং আলোচনা করার তৌফিক দান করলেন। এজন্য আমরা মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি, সব বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত ও সালাম পেশ করছি সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সব বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সংক্ষেপে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মানুষ সৃষ্টির থেকে নিয়ে শুরু করে একেবারে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যে ঘটনাগুলো হবে, বিশেষ করে মৃত্যুর পর থেকে, এগুলো আমি সংক্ষেপে হাদিস কোরআন থেকে বলার চেষ্টা করব। একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রথমে বলবো, আরবিগুলো বলবো না যেহেতু সময় সংক্ষেপ। সূরা আল বাকারায় আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করার কথা চূড়ান্ত সিদ্ধান্ত ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, ফেরেশতারা দুইটা অভিযোগ আনছিল। কয়টা? যে আপনি কি এমন জীব সৃষ্টি করবেন যারা ইউফসিদু, ফাসাদ সৃষ্টি করবে। ফাসাদ মানে সব আইন কানুন লঙ্ঘন করা। স্পষ্ট আবার বলছে ওয়ায়াসফিকুদ দিমা, রক্ত প্রবাহিত করবে। তার মানে আপনি কি এমন কোন জীব সৃষ্টি করতে চান যারা জমিনে যে আপনার হুকুমের বিরুদ্ধে বিদ্রোহ করবে, সমাজে যেটা নিয়ম আছে নিয়ম ভাঙবে। ফাসাদ মানে নিয়ম ভাঙা আর কি। নিয়ম যেটা আছে, মনে করেন বাংলাদেশে রাস্তার কোন পাশ দিয়ে চলার নিয়ম, বাম পাশ দিয়ে, সে মাঝখান দিয়ে গেল, বা এটা হলো ফাসাদ। ফাসাদ মানে আইন ভঙ্গ করা, বিশৃঙ্খলা করা। আবার স্পষ্ট বলতে তারা রক্তপাত করবে। কারণ ফেরেশতাদের পূর্বের একটা অভিজ্ঞতা ছিল, জিন জাতি আমাদের আগে যারা হাজার বছর ধরে পৃথিবীতে মানুষ মানে আল্লাহ তাআলার একমাত্র ইবাদতকারী মাখলুক হিসাবে ছিল, তারা এই বিশৃঙ্খলাগুলো করে। ফেরেশতারা তাদের সেই কাজগুলো দেখে একটা পূর্বের অভিজ্ঞতার কথা বলছিল। আজ দেখেন সারা পৃথিবীতে ফেরেশতাদের ওই কথা কি সঠিক না? তারপরে আল্লাহ কি বলছিল? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই ফাসাদকারী রক্তপাতকারীদের ভিতরেও কিছু বান্দা থাকবে, সেই বান্দাগুলো আমাদের ভিতরেও আছে। এজন্য এই ভালো বান্দাদের জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। সবার উপরেই পরীক্ষা। এরপরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টির পরে সূরা আরাফে দেখবেন আল্লাহ তাআলা বলেন, আয়াতের শুরু বলি, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদাম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। হে নবী, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা। তার মানে আমরা যারা কোরআন পড়ি সবাই কিন্তু এই আয়াত পড়লি আমাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তোমরা হে মানব কুল, তোমরা স্মরণ করো যখন আদম আলাইহিস সালামের পিঠ থেকে তোমাদের সবাইকে বের করা হয়েছিল, ওই ছোট ছোট পিপিলিকার মতো সবাইকে বের করে আল্লাহ তাআলা, এর ভিতরে বুশ, ওই ট্রাম্প সবাই ছিল আর কি, ফেরাউনও ছিল। জিজ্ঞাসা করা হলো, আমি কি তোমাদের রব নই? প্রশ্ন। তখন আমরা কি বলছিলাম? হ্যাঁ, আপনি আমাদের রব। শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আমি, আল্লাহ বলেন, এই সাক্ষীটা যে জন্য নিলাম কিয়ামতের মাঠে যেন তোমরা বলতে না পারো যখন আমি ধরবো যে এই বিষয় তো আমি কিছু জানি না, এই জন্য। এরপরে দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে পাঠানোর পরে কোরআন হাদিসে জানিয়ে দিলেন কি, যে হাদিসটা আমি বললাম সেই মুসলিম আসছে, যে কবরের ভিতরে তো প্রশ্ন উত্তর তিনটে হবে, এর ভিতরে রবের প্রশ্ন আছে। এগুলো আমি বলি। প্রথমে রব কি? আসলে রব মানে কি? রব তো আরবি শব্দ, আমরা তো বাংলা জানি। রব শব্দটা সাধারণত আপনার ডিকশনারিতে, আরবি ডিকশনারিতে 5টা অর্থ আছে। তার ভিতরে প্রথম হলো সাইয়্যিদ। সাইয়্যিদ মানে যিনি আইন কানুন করেন, আদেশ দেন, তার অনুসারীরা ওই অনুযায়ী চলে। আইনদাতা, আইন প্রণয়নকারী। কিন্তু পৃথিবীতে এসে দেখা যাচ্ছে কমিউনিজম আইন দেয়, সেকুলারিজম আইন দেয়, সোশ্যালিজম, এরপরে যে আপনার এই যে গণতন্ত্র আইন দেয়। সংসদে কি জন্য যায় এমপিরা?
আমরা মনে করি এমপিদের কাজ মনে হয় রাস্তা, ব্রিজ, কালভার্ট, আমাদের ভাতা টাতা, এগুলো নাকি। তারা বসে বসে ওখানে আইন তৈরি করে। আইন কি করে? তা সবাই করে না, যাদের সংখ্যা বেশি হয়, হা যারা বলবে, কম সংখ্যক লোক জোরে হা বললেও কাজ হবে না, তার মানে তারা কিন্তু আইন তৈরি করে। তারা ওই সাইয়েদ বা রবের জায়গায় বসে পড়ে। সমর্থন কারা দেয়? তাদের সিল কারা দেয়? আমরা দিই না। এজন্য গণতন্ত্রকে কুফরি মতবাদ বলা হয়, কারণ গণতন্ত্র নিজেই একটা ধর্ম। গণতন্ত্র মানে মানুষের তৈরি করা যেটা আইন, যেটা সংসদে বসে আমাদের দেশ সহ গণতান্ত্রিক যে দেশগুলো আছে এরা তৈরি করে। এটাই হলো এক রব। রব রব শব্দের আর এক অর্থ হলো প্রতিপালনকারী। পিতামাতা আমাদের রব, তারবিয়াত করে, লালন পালন করে। কিন্তু আল্লাহ তাআলা রব পিতামাতার মতো না। আল্লাহ তাআলা মানুষের সেই পেটের ভিতর থেকে, ভ্রূণ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা লাগবে সবকিছুকে, অমুসলিমকেও অক্সিজেন কে দেন? মুসলিমকেও দেন। এবং এগুলো বন্টিত, আগের থেকে বন্টিত। এই হিসাবে আল্লাহ তাআলা রব। আমাদের দেখা যায় যে যদি কেউ সরকারি কোনো ভাতা পায় 500,000, মনে করে সরকার বিরাট কিছু আমাকে দিচ্ছে। কিন্তু আমরা যে অক্সিজেন প্রত্যেক দিন ব্যবহার করছি, নাইট্রোজেন ছাড়ছি, এই অক্সিজেনগুলো যদি আমরা টাকা দিয়ে আমাদের কিনতে হতো, গরিব মানুষের কি দুনিয়ায় বাঁচা সম্ভব হতো? এই হিসাবে রব। তো আমরা এই দুটার উপরেই বেশিরভাগ প্রশ্ন হবে কবরে। কবরে রবের প্রশ্নে যারা আল্লাহর আইন মেনেছে, কমিউনিজম, সোশ্যালিজম সহ, গণতন্ত্র সহ এই সমস্ত মানুষের তৈরি করা আইন যারা মানেনি, এটাই বলবে যে রব্বি আল্লাহ। মন থেকে মানেনি, কারণ একই দেশে বসবাস করতে হলে তো আইন তো তারা করবে। কিন্তু আমি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যে আইনগুলো, এগুলো মানিনি। এখন আমাদের দেশে ব্রিটিশরা 190 বছর শাসন করেছে, এর আগে মুসলিমরা করেছে। কিছু কোরআনিক আইন 1400 বছরে কেউ পরিবর্তন করে, কিছু সামান্য পরিবর্তন করে, যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক না। যেমন ফারায়েজ আইন, মুসলিম ফারায়েজ আইন, মুসলিম বিবাহ তালাক আইন। আইয়ুব খান 1965 সালে ফারায়েজ আইন একটা ধারা, ওই যে ঊর্ধ্ব কামানে একটা আইন ছিল না, এটা আইয়ুব খান উঠিয়ে দেয়, যেটা সুন্নাহ, মানে এটা কোরআনের সাথে সাংঘর্ষিক না, সুন্নাহ। আর বিবাহ তালাক আইনও আইয়ুব খানের সময় কিছু চেঞ্জ হয়, ইরশাদ সাহেবের সময় কিছু চেঞ্জ হয়, যেটা মৌলিকভাবে ঠিক আছে। আমাদের দেশে পরিবর্তন করা হয় কোন জায়গায়? ফৌজদারি আইন। আপনি চুরি করলে কি শাস্তি হবে, জেনা করলে কি শাস্তি হবে, আদতেও হবে কিনা, এগুলো কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক। আইনগুলো কারা তৈরি করেছে? এদেশের জনগণ। জনগণ যাদেরকে আইন প্রণেতা হিসাবে সংসদে পাঠিয়েছে, তারা হা না ভোটের মাধ্যমে নিজেদের সুবিধা অনুযায়ী করেছে। এটা হলো রবের সাথে কি করা? বিদ্রোহ করা। এটা একটা কুফরি। এই জন্যই গণতন্ত্রকে কুফরি বলা হয়। ভোট কিন্তু গণতন্ত্র না। ভোট হলো গণতন্ত্র প্রতিষ্ঠার একটা মাধ্যম। রাজতন্ত্রেও ভোট আছে, রাজতন্ত্রেও ভোট হয়। রাজা তারা দেয়, বিশেষ ব্যক্তিরা দেয়। বিশেষ ব্যক্তিরা যাকে রাজা হিসেবে চায়, সমর্থন দেয়, ওখানেও ভোট আছে। ভোট মানে সমর্থন। এটা ইসলামী খেলাফত ব্যবস্থায় ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। ভোট কিন্তু গণতন্ত্র। অনেকে মনে করে যে গণতন্ত্র হারাম, তাহলে হুজুররা ভোট করে। ভোট তো গণতন্ত্র না। গণতন্ত্র হলো ওই তন্ত্রটা, আইনটা কি। কেউ যদি আইন করে কোরআন সুন্নাহয় ফিরে আসে। আমাদের দেশে কোরআন সুন্নাহয় মাত্র 10টা আইন আছে। কয়টা? এই 10টা আইন মানলে, যেমন চুরির, হত্যার, ডাকাতির, এরকম 10টা আইন আছে। আর বাকিগুলো বিচারক তার নিজের জ্ঞান বুদ্ধিতে সততার সাথে করবে। এই 10টাকে লঙ্ঘন করলে সে কি হয়ে যাবে? বিদ্রোহী হয়ে যাবে, আল্লাহর আইনের সাথে বিদ্রোহ করা। এরপরে 2 নম্বরে থাকবে কি? দিনুকা, তোমার দিন। দিন মানে জীবন ব্যবস্থা। এখন যে তন্ত্র অনুযায়ী জীবন যাপন করে, যারা নাস্তিক তন্ত্র, নাস্তিকদের, আমাদের দেশের নাস্তিক একরকম। আমাদের দেশের নাস্তিক মানে অ্যান্টি ইসলাম। ইসলামের বিরোধিতা যে করে সেই নাস্তিক না। যে কোনো ধর্মকেই মানে না, তারাই হলো নাস্তিক। মানে সৃষ্টিকর্তার অস্তিত্ব, আইন কানুন, এগুলো তারা মানে না। তারা মনে করে যে গবাদি পশু বা অন্যান্য জীবজন্তু যেমন নিজেদের কায়দায় চলে, আমরা ওইভাবে স্বাধীনভাবে চলবো। কিন্তু কোনো পশুকে আপনি দেখেছেন
যে গরুর খাবার আল্লাহ কি দিয়েছে? লতা জাতীয় জিনিস। ওরা কি ওই আপনার মাছ মাংস খায়? সিংহকে আপনি স্বাভাবিক সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায় খেতে পারে, সুস্থ অবস্থায় কোনো সিংহকে আপনি ঘাস পাতা খাতে থাকেন? তার মানে ওরা আল্লাহর আইন মানে না। শুধুমাত্র বিদ্রোহ করে কারা? মানুষ এবং জিন। এজন্য এই দুটা জাতির হিসাব নেওয়া হবে। 3 নম্বরে মানহাজ আর রজুল আল্লাযী বুইসা ফীকুম, যে ব্যক্তিকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, কবরের ভিতরে একটা আকৃতি দেখানো হবে। এই ব্যক্তি কি? ইনাকে কি চেনো? যারা নবীর পদ্ধতি অনুযায়ী জীবন যাপন করেছে। আমাদের একটা ধারণা যে মনে হয় ইবাদতের ক্ষেত্রে, যেমন আজকে আমরা যেটাই আসছি, এটা দোয়া না? দোয়া মানে ইবাদত। ইসলামের শরিয়ার মৌলিক বিধানগুলো 7 প্রকার। ইমানের শাখা যেমন 7টা। ইমানের শাখা কয়টা? আল্লাহর উপর বিশ্বাস, কিতাবের উপর বিশ্বাস, ফেরেশতা, নবী, তাকদীর, কিয়ামত, হ্যাঁ, পুনরুত্থান, এগুলো 7টা। ইসলামের বিধানগুলো 7 রকম। ইবাদত প্রথম নম্বর কি? ইবাদত। ইবাদতের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল। এখানে তাসবিহ তাহলিল চলছে না? দোয়া আমরা যেগুলো করি, এটা কিন্তু কি না? সামাজিকতা না। এরপরে মুআমালা। মুআমালা মানে সামাজিক যেগুলো আছে, বিবাহ শাদী আপনি কিভাবে করবেন, এগুলো ইসলামী নিয়ম আছে। আত্মীয়তা, হ্যাঁ, তারপরে অন্যান্য এই যে খাতনা অনুষ্ঠান কিভাবে, গায়ে হলুদ কিভাবে, এগুলো শরিয়াতে মুআমালা, মুআমালা মুআশারা। এরপরে ইকতিসাদ, অর্থনীতি। অর্থনীতি আমরা মনে করি যে অর্থনীতি মনে হয় আমলের বাইরে। মৌলিক 3 প্রকার: ইমান, আমল, আর একটা কি? ইহসান। ইমান তো প্রথম 7টা গেল, এবার আমল হলো 7 রকম, তার ভিতরে একটা ইবাদত। তো এই যে আমরা যেটা আসছি, এটা কিন্তু সামাজিক না। দাওয়াতের আসার পদ্ধতিটা সামাজিকতা, কিন্তু এখানে এসে যে কাজটা করছে কি, এটা ইবাদত। এখানে আমরা যদি একবার সুবহানাল্লাহ পড়ি, এটা কি ইবাদত না? উদ্দেশ্য কার? আল্লাহর। নাকি যে বেশি পড়বে বাড়িওয়ালা তাকে বেশি দেবে, এই উদ্দেশ্য না? তার মানে রাজি খুশি আল্লাহর, এটা ইবাদত। একটা সাথ অর্থনীতি। অর্থনীতি মানে আমি আয় ব্যয় কোন পদ্ধতিতে করব। কিয়ামতের মাঠে 5 প্রশ্নের ভিতরে 2টা থাকবে অর্থনীতির উপরে। এটা আমরা অবহেলা করি। আমরা মনে করি সমাজ ব্যবস্থা যেমন আছে, রাষ্ট্র ব্যবস্থা যেমন আছে, এইভাবে করব, আর আল্লাহর কাছে অজুহাত দেব, রাষ্ট্র আমাকে বলেছে। কোন রাষ্ট্র কাউকে বলেছে যে তুমি সুদি লেনদেন করো? বাধ্য করে কাউকে করে? হারাম খাও? বরঞ্চ দেশে আইন আছে যে অর্থনৈতিক দুর্নীতি যেন না হয়, কেউ ট্যাক্স ফাঁকি না দেয়, কালোবাজারি না করে। দেশে তো আইন আছে যে তার অর্থনীতি যেন স্বচ্ছ হয়। সিয়াসাত। সিয়াসাত মানে রাষ্ট্রনীতি। রাষ্ট্রনীতি প্রণয়ন করাটাও কি আমল। যারা এগুলোকে মনে করে যে এটা দুনিয়ার কাজ, রাষ্ট্রনীতি নিয়ে যদি কেউ কোরআন হাদিস নিয়ে কাজ করে যে রাষ্ট্রনীতিটা কোরআন হাদিস হওয়া চাই, এর জন্য তার ভোটের পদ্ধতিতে ক্ষমতায় যেতে হবে, এটাও আমল। আর আমরা তো মনে করি আমল মানে ইবাদত। ইবাদত এক, আমল এক। আমল মানে কাজ। আমার কাজটা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, ওইটাও ইবাদত। আমার কাজটা যদি ব্যক্তিগত পদ্ধতিতে হয়, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। এরপরে কি আসছে? সিয়াসাত। এগুলো গেল কি? আমলের শাখা। এরপরে এহসান। এহসান মানে, এহসানটা হলো যেটা আমাদের ভিতরে কতগুলো কুরিপু আছে। ও 7 নম্বর হলো দাওয়াত ও জিহাদ। আমলের 7 নম্বর কি? দাওয়াত ও জিহাদ, দুটো মিলে এক। দাওয়াতি কাজ করতে হবে, এবং জিহাদ মানে এই দাওয়াতি কাজটা প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরণ চেষ্টা করতে হবে, সর্বশেষ জীবন পর্যন্ত যেতে পারে যুদ্ধের ময়দানে। দাওয়াত ও জিহাদ মিলে এক। দাওয়াত ও জিহাদ দুটো আলাদা না। লোকেরা মনে করে তবলিগরা দাওয়াত দিচ্ছে, এটা এক কাজ, মাদ্রাসায় হুজুররা শিখাচ্ছে, এটা এক কাজ, ময়দানে যুদ্ধ করছে এক কাজ, রাজনীতি করছে এক কাজ। না, এই সবগুলো মিলে একটা। এর ভিতরে কোনো একটাকে বাদ দেওয়ার মতো নেই। সম্মানিত হাজিরিন, কবরের 3 প্রশ্ন গেল। হাসরের মাঠে আমরা যখন উঠবো, 5টা প্রশ্নের জবাব আমাদেরকে দিতে হবে। যেটা আমি হাদিসে বলছিলাম, লা তাযুলু কদামা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস। বনি আদমের কেউ 1 কদম সামনে যেতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব না দেয়। কয়টা প্রশ্ন? প্রশ্ন কয়টা? সবাইকে করবে না শুধু হুজুরকে? সবাই না। বনি আদম, আদম সন্তান হলেই তাকে করবে।
এখন প্রশ্ন হলো কিয়ামতের মাঠে আদম সন্তানকে 10টা পশুর চরিত্রে ওঠানো হবে। আপনি তাফসীরে মাযহারি সূরা নাজিয়াত 30 নম্বর বা 2 নম্বর সূরায় দেখা যায় যে পশুর আকৃতিতে ওঠানো হবে যাদের 10টা পশু। এর ভিতরে বাঘ, যার চরিত্র দুনিয়াতে বাঘ সিংহের মতো ছিল, হিংস্র, বাঘ সিংহের মতো হিংস্র, সাপ, শূকর, কুকুর, এই পশুর আকৃতিতে যে আদমগুলো ওঠাবে এরা এর আওতাভুক্ত না। এদেরকে আল্লাহ পবিত্র করবেন না, এদেরকে কি করবেন না, মানুষ হিসাবে গণ্য করা হবে না। চরিত্রের উপরে মানুষ উঠবে। আমার মনে হয় যে আমাদের ইব্রাহিম স্যার আজ থেকে 8-10 বছর আগে আমাদের জুম্মায় আলোচনা করছিল, মারা গিয়েছে, এই যে ধনিরমারি মসজিদে একজন আলোচনা করছিল এই 10 পশুর চরিত্র নিয়ে যারা কিয়ামতের মাঠে উঠবে, মানুষের চরিত্র মানে চেহারা মানুষ আকৃতিতে যারা না উঠতে পারবে এদেরকে আল্লাহ পবিত্র করবেন না, হিসাবই হবে না। পশুদের কি হবে না? যেমন আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, ওনাকে একটা পিপিলিকার আকৃতিতে ওঠানো হবে। উনি তো মানুষ চরিত্র মানুষ আকৃতিতেই থাকবে না। এটাই একটা বোঝেন যে তাফসীরের বাস্তবতা। তো কিয়ামতের মাঠের 5 প্রশ্ন: পুরা জীবন, 2 নম্বর শুধু যৌবন, 3 নম্বর কোন রাস্তায় আয়, 4 নম্বর কোন রাস্তায় ব্যয়, 5 নম্বর কি আমল, কি কুরআন হাদিসের মানে কুরআন হাদিসের জ্ঞান না, এটা শরিয়া, যে আপনি নামাজ ভঙ্গের কারণ জানেন, আপনি ওযু ভঙ্গের কারণ জানেন, এটা আমলে ছিল কিনা, আপনি জানেন যে এটা সুদ, জানা যায় যে মদ হারাম, জানা যায় যে বেপর্দা হারাম, এটা মানা হয়েছে কিনা, তুমি এটা জানতে না জানলি ফুকাহা ইকরাম, মুফতি যারা আর কি, মুফতি বললি বলতে, কেউ যদি মনে করে তার এলেম নেই যে কবরে সিজদা করা যে শিরক, সে মনে করছে এটাই ইবাদত, তাহলে সে দায়ী না। এই অজ্ঞতা, জাহালাত যখন দূর হয়ে যাবে সাথে সাথে ফিরতে, যারা জানে না যে সুদ হারাম এদের জন্য ওটা হারাম না। সে খাচ্ছে, শুকরের মাংস খাচ্ছে কি গরুর গোশ খাচ্ছে, এটা জানে না, না জেনে শুকর খেয়েছে, তার জন্য হারাম না, অজ্ঞতাবশত। জানার পরে কতটুকু মেনেছে এটাই প্রশ্ন হবে। সম্মানিত হাজিরিন, আমি কথা দীর্ঘায়িত করব না। এরপরে কিয়ামতের মাঠে আমাদের কয়েক দফায় পরীক্ষা করা হবে। ওই যে সূরা কলমে আসছে না, ইয়াউমা ইউনশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, এটা হলো নামাজের একটা পরীক্ষা। কিয়ামতের মাঠে বিচার হবে নামাজীদের, এর ভিতরে মুমিন নামাজি আর মুনাফিক নামাজি। মুনাফিকরা এরা সঠিকভাবে নামাজ পড়ে না, নামাজ পড়ে ঠিকই, তো তখন আল্লাহ বলবে তোমরা সবাই সিজদা করো। তো প্রথম পর্যায়ে যাচাই বাছাই হবে কে কাকে রব হিসাবে মেনেছে। তো যারা যাকে রব হিসাবে দুনিয়ায় মেনেছে, যেমন যারা দুর্গাকে রব মনে করেছে, দুর্গার আকৃতিতে এসে বলবে তোমরা তোমাদের রবের সাথে, ওই যে সূরা বাকারা প্রথম পৃষ্ঠা, ইউখাদিউন আল্লাহ আছে না, তারা আল্লাহকে ধোঁকা দেয়। তো কিয়ামতের মাঠে আল্লাহ তাদের ধোঁকা দেবে, বলবে যে যার ইবাদত করছিলে সে তার সাথে জান্নাতে চলে যাও। খ্রিস্টানদের বড় একটা অংশ ঈসা আলাইহিস সালামকে রব মনে করে, তাদের ফেরেশতা থাকবে ঈসা আলাইহিস সালামের আকৃতিতে, একজন এসে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। যারা ওই লালন ভক্ত, লালন তাকে জান্নাতে নিয়ে যাবে, ওটা মূলত জাহান্নাম, আল্লাহ ধোঁকা দেবে। আল্লাহ ওই দিন তাদেরকে বুঝাবে। যারা যার ইবাদত করেছে, যারা গণতন্ত্রের পূজারী ছিল, তাদের গণতন্ত্রের প্রতিষ্ঠাতা যারা, তাদের সাথে তারা কি চলো জান্নাতে। আল্লাহ তার আকৃতি, আল্লাহ নিজেকে প্রকাশ করবে না ততক্ষণ যতক্ষণ না কাফেররা সাফ হয়। কাফেরদের সামনে আল্লাহ আত্মপ্রকাশ করবেন না। এরপরে বলছে ইয়াউমা ইউকশাফু আন সাক, সেদিন সাক মানে পায়ের গুছা উন্মুক্ত করা হবে। এরপরে লোকেরা আল্লাহ তার রবকে চিনবে, হ্যাঁ ইনি আমাদের রব, ইনার আমরা ইবাদত করি। তখন বলবে ইদআউনা ইলা সুজুদ, সিজদার জন্য আহ্বান করা হবে। তো সবাই সিজদা করার চেষ্টা করবে, কিন্তু যারা 2 নাম্বারই নামাজি ছিল মানে মুনাফিক, এরা সিজদা করতে পারবে না। এরা পিছন দিক জোর করে চেষ্টা করবে, পিছন দিক দিয়ে উল্টে পড়ে যাবে। এটা হলো নামাজিদের পরীক্ষা। এজন্য ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা যদি মনে করি যে ওখানে চরম ভাবে পরীক্ষা করে নেওয়া হবে, অনুপরিমাণ যদি কারোর ভিতরে অপরাধ বোধ থাকে, ওটা জাহান্নামে দিয়ে জ্বালিয়ে সাফ করে তারপর জান্নাতে ঢোকানো হবে। কারোর উপরে জুলুম করা হবে না। এরপরে সবকিছু ক্লিয়ার, এরপরে সরাসরি আল্লাহ তাআলা হিসাব নেবেন মুমিনদের। আর যারা বেঈমান থাকবে মানে কাফের, মুনাফিকদের সব থেকে কষ্ট দেওয়া হবে, ধোঁকা। সূরা হাদীদে আসছে ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, যখন ওই যে হাসরের মাঠে সবাই আলো নিয়ে দৌড় দেবে। হাসরের মাঠ তো অন্ধকার, মানে কয়েকটা মাঠ, হাসরের মাঠ কিন্তু কয়েকটা, প্রথম একটাই উঠবে, দ্বিতীয় মাঠে যাবে, পরীক্ষার পর পরীক্ষা।
তো দ্বিতীয় মাঠে অন্ধকারে মুনাফিকরা আলোবিহীন চলতে পারবে না, তখন মুমিনরা চলে যাবে। মুনাফিকরা বলবে আলান্নাকুম মাআকুম, দুনিয়াতে কি এই যে এই ধরনের দুয়ার অনুষ্ঠান, খাওয়া দাওয়া, বিয়ে শাদী, নামাজ কালামে সব জায়গায় তো থাকতাম, তো তোমরা আমাদের কিছু আলো দাও। বলবে অরাইকুম ফালতামিসুন, পিছনে যারা আসছে ওদের কাছ থেকে আলো নিয়ে নাও, পিছনে যারা আসছে ওদের কাছ থেকে নাও, কারণ যার যার তো সবাই তো ব্যস্ত, এখন পুলসিরাত পার হতে হবে, আলোবিহীন তো যাওয়া যাচ্ছে না। এজন্য মুনাফিকরা মানে ওই যে জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত শুধু ধোঁকার উপরেই থাকবে, কারণ ওরা ধোঁকা দিয়েছে। ফাতানতুম আনফুসাকুম, তোমরা দুনিয়াতে ফিতনায়। আসলে কিয়ামত আছে কিনা, হাসর নাসর আছে কিনা, এই যে হুজুররা বলে গাল গল্প কিনা, কারণ কোরআন তো সবাই অর্থ সহ পড়ে না। আবার পড়লেও আমাদের একটা ধারণা, এই মলাটের ভিতরে যে আরবিগুলো আছে এগুলোই কোরআন, এর অর্থগুলো কিনা, এর অর্থগুলো হলো আমাদের দেশের রাজনীতি। অর্থ মানে কি? রাজনীতি করছে। এগুলো হলো অজ্ঞতা, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, আর দিন দিন এমন ভাবে নিয়ে যাওয়া হচ্ছে, এখানে ধর্ম শিক্ষা নেই। এখন আপনারা বলতে পারেন ধর্ম শিক্ষা নেই, তাহলে তো দুনিয়াবি শিক্ষা আছে না। এই শিক্ষা দিয়ে মুখস্থ বিদ্যা, যারা ডাক্তার হচ্ছে তাদের একটা, ইঞ্জিনিয়ার, কিন্তু এই যে সাধারণ ভাবে যারা পাশ করছে এরা কি করছে, চাকরি ক্ষেত্রে এই পড়াটা কি কাজে লাগছে? এজন্য কোন জাতিকে ধ্বংস, ফেরাউন যখন তার ওই যে বনি ইসরায়েলদের ধ্বংস করার জন্য প্রথমে হাত দেয় কোথায়? শিক্ষা ব্যবস্থায়। শিক্ষা ব্যবস্থা থেকে যদি উঠিয়ে দেওয়া যায় তাহলে কি সবাই তো অজ্ঞ থাকবে, যা শিখানো হয়েছে মুখস্থ ওর বাইরে যাবে না। পৃথিবীর কোন দেশের রাজধানী কি, মুদ্রার নাম কি, এইগুলো কোথায় কি আছে দুনিয়ার, এইগুলো তেলের খনি কোথায় কোথায় মুখস্থ করলো। 80 বছর আগে যে তেলের খনিগুলো সিলেটে আছে, সারা দেশে তেলের খনিগুলো এখনো আছে, অথচ আমাদের তেল নেই। তেল উঠানো হয়তো পাকিস্তান আমলে কোনো এক প্রভাবশালী প্রতিবেশীদের অর্ডার অনুযায়ী তেল আর উঠানো হয়, তাদের কাছ থেকে ক্রয় করতে হবে, সারা পৃথিবীর দিকে সে নিয়ে আসবে তার কাছ থেকে। তাহলে ওই তেলের খনির নাম মুখস্থ করে লাভ আছে? ওগুলো উঠাতেই হবে। মানে আমার শিক্ষাটা যদি আমি কর্মে পরিণত না করতে পারি, ওই শিক্ষার দরকার আছে নাকি? আমার গ্যাসের খনি আছে, আমি উঠালাম না, খালি মুখস্থ করলাম, বুঝলো? সম্মানিত হাজিরিন, আমি কথা দীর্ঘায়িত করবো না, সংক্ষেপে আমি যতটুকু বললাম, আমাদের প্রত্যেকটা বিষয়ে জবাব দিতে আল্লাহর কাছে করতে হবে। এজন্য দুনিয়াতে আমরা মানুষের চোখে ফাঁকি দিতে পারি, আল্লাহ তাআলার চোখে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে দোয়ার অনুষ্ঠানে আসছি এটা সম্পর্কে আমি একটা হাদিস বলবো, সহিহ মুসলিমে আসছে, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইজা মাতাল ইনসান, মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালু, সব আমল বন্ধ হয়ে যায়। আমল মানে ওই যে 7টা আমল বললাম না, ওই 7 আমলের কিছুই তো করতে পারে না। প্রেসিডেন্টের প্রেসিডেন্টগিরিও থাকে না, ইমাম সাহেবের ইমামতিও থাকে না, ডাক্তার সাহেবের ডাক্তারি থাকে না, সব কাজ বন্ধ। কিন্তু 3টা কাজ বাকি থাকে। কয়টা কাজ? 1 নম্বরে কি? সাদকায়ে জারিয়া, চলমান দান। 2 নম্বরে নেক সন্তান, মানে নেক সন্তান এমন সন্তান যে দোয়া করে, তো নেক সন্তানরাই তো দোয়া করে। যারা নেক না, নিজের কাজ যে করে না, সে কি পিতামাতার কাজ করে? নামাজ যে পড়ে না, ও কি অজু টজু করে পিতামাতার জন্য আলাদা দোয়া করে? 3 নম্বরে কি? 3 নম্বরে কি? 3 নম্বরে ভালো জ্ঞান শিক্ষা দেওয়া, যেটা সে শিক্ষা দিয়ে যাবে এর সব পাবে। এই 3টা। তো আজকের আমরা যে দোয়ার অনুষ্ঠান, এগুলো মূলত সদকা, পিতামাতার নামে কি করা? সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মানুষ মারা গিয়েছে, সাহাবীরা কি করেছেন? সাহাবীরা যেটা করেছেন সেটা হলো সাদকায়ে জারিয়া করেছেন। কি করেছেন? এটাও দান, এটাও দান, তবে এটার বেশি হকদার হলো যাদের খাদ্যের অভাব আছে, মিসকিনকে দেওয়া কথা বলা হয়েছে পবিত্র কোরআনে। যারা মিসকিন তাদেরকে, আর মেহমান হিসেবে সবাইকে দেওয়া যায়, তবে এর মানে অধিক হকদার মিসকিনরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের দোয়া অনুষ্ঠানকে কবুল করুন। এবং আমাদের ভাই আসলেন, ভাই 5 মিনিট একটু সালাম বিনিময়, এখনো দেরি আছে, হয়তো 20 মিনিট দেরি হবে। মা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ইলা আখিরিল হাদিস।
সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই প্রচণ্ড গরমের ভিতরে আজকের এই দোয়ার অনুষ্ঠান, সব রেসানির অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের সকাল থেকে উপস্থিত হয়ে দোয়া দরুদ পাঠ এবং আলোচনা শোনার এবং আলোচনা করার তৌফিক দান করলেন। এজন্য আমরা মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি, সব বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত ও সালাম পেশ করছি সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সর্বোচ্চ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সংক্ষেপে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মানুষ সৃষ্টির থেকে নিয়ে শুরু করে একেবারে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যে